হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব আমাদের বাংলাদেশের লোকাল মার্কেট ও কপি ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে। আমরা জানি আসলে আমাদের বাংলাদেশে হচ্ছে পোশাকের একটা ভালো একটা হাব, এক্সপোর্ট ওরিয়েন্ট থেকে শুরু করে লোকাল মার্কেট থেকে শুরু করে আমাদের বাংলাদেশে একটা ভালো পোশাকের একটা ভালো আহ বিজনেস হাব হিসেবে গড়ে উঠেছে। সেই দিক দিয়ে হচ্ছে আমাদের এই দেশে তৈরি হচ্ছে, একদিকে তৈরি হচ্ছে রপ্তানিমুখী আহ গার্মেন্টস, আর একদিকে তৈরি হচ্ছে আমাদের লোকাল মার্কেট, মানে আমরা অভ্যন্তরীণ যে পোশাকগুলো আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে লোকাল আইটেম বা হচ্ছে আমাদের হচ্ছে কপি ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা ইন্ডাস্ট্রি আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা লক্ষ্য করবেন আমাদের দেশের মার্কেটে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়াইজ ওয়ার্ল্ড ওয়াইজ ব্র্যান্ডের আহ পোশাকগুলো আমাদের দেশে পাওয়া যাচ্ছে। সেই পোশাকগুলো পাওয়া যাচ্ছে, আমরা সেটাকে আহ খুব কপি করছি বা রিপ্লাই করছি, মানে হুবহু একবারে হচ্ছে আমরা কপি করে আমরা তৈরি করছি। কিন্তু এটা আসলে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, আমার কাছে প্রশ্ন হয় মাঝে মধ্যে, আসলে আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই কপি ফ্যাশন ইন্ডাস্ট্রি আসলে আমাদের কিভাবে প্রভাব পড়ছে। সেটা হচ্ছে দেখা যায় যে আমাদের, আমি যদি রিয়েল হচ্ছে যে কপির কথা বলি, আমাদের দেখবেন বাংলাদেশের যে খুচরা পাইকারি যে বড় বড় মার্কেট গুলো আছে, সেই মার্কেট গুলোতে আমাদের অধিকাংশ পোশাক আমাদের হচ্ছে কপি করা পোশাক। এই কপি করা পোশাক আমাদের মার্কেটকে মানে এক ধরো আমাদের পোশাক বাজারকে দখল করে আছে। এখন আমি এই জায়গা থেকে যদি হচ্ছে যে আমাদের লাভ কি, আসলে আমাদের ক্ষতিটা কি কেমন হচ্ছে, বা আমাদের এই পোশাক ইন্ডাস্ট্রিতে, লোকাল পোশাক ইন্ডাস্ট্রিতে আমাদের কেমন প্রভাব ফেলছে এই কপি পোশাকগুলো নিয়ে, সেটার বিষয়ে একটু আমি আলোচনা করতে চাচ্ছি বা আপনাদের কমেন্টস এর মাধ্যমে একটু জানারও চেষ্টা করব। এখন আমি যদি লাভের কথা বলি, হ্যাঁ অবশ্যই লাভটা হচ্ছে আমরা অতি সহজে অনলাইন থেকে কোনো একটা পোশাককে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ কোনো পোশাক দেখে আমরা কপি করতে পারছি, বা আমাদের দেশে যেহেতু রপ্তানিমুখী পোশাক শিল্প, আমাদের আমাদের এই দেশে অনেক বড় বড় ব্র্যান্ড আমাদের এই দেশে হচ্ছে যে তাদের পোশাক তৈরি করছে বা সুইং করছে। সেখানে দেখা যায় যে এক্সট্রা যে পোশাকগুলো থাকে সেগুলো আমাদের হাতে এসে পৌঁছলে ওই পোশাকগুলোকে আমরা হুবহু কপি করে ফেলছি। আবার দেখা যাচ্ছে এই কপি করার মাধ্যমে আমাদের বেশি কষ্ট করতে হয় না, আমরা সেই পোশাকটাকে দ্রুত হচ্ছে কপি করে বাজারে, যারা হচ্ছে যে নতুন উদ্যোক্তা তারা সহজে দ্রুত হচ্ছে যে পোশাকটাকে বাজারে ছেড়ে দিতে পারছে। আবার এদিকে ক্ষতির কথা যদি চিন্তা করি, আমরা দেখবেন আমাদের দেশে যে ফ্যাশন ডিজাইনার গুলো আছে তাদের উপর কিন্তু একটা প্রভাব পড়ছে। হচ্ছে যে তারা হচ্ছে নতুন নতুন ক্রিয়েটিভি চিন্তার মাধ্যমে নতুন নতুন ডিজাইন করতে পারছে না। আমাদের দেশের চাহিদা অনুযায়ী আমাদের হচ্ছে ঐতিহ্য অনুযায়ী তারা ডিজাইন করতে পারছে না। আবার যদি আর এক দিক দিয়ে চিন্তা করি, তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে আম, যে পোশাক, আর এক দিক দিয়ে চিন্তা করি দেখবেন যে আমাদের এই পোশাক ব্র্যান্ড গুলো, যে আমাদের দেশের যে দেশীয় পোশাক ব্র্যান্ড গুলো আছে তাদের উপর এক ধরনের প্রভাব পড়ছে। যাই হোক, সার্বিক দিক দিয়ে আমাদের যেরকম হচ্ছে লাভ হচ্ছে, আবার সেদিক দিয়ে আমাদের হচ্ছে যে ব্র্যান্ড গুলোর উপর হচ্ছে যে নেগেটিভ প্রভাব পড়ছে। সব দিক দিয়েই আসলে বিবেচনার বিষয়। তারপরেও আমি আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওতে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা কমেন্টস করবেন আসলে কি আমাদের হচ্ছে যে দেশি আমাদের যে হচ্ছে যে পোশাকের ক্ষেত্রে যে আমরা যে একটা কপি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে একটা বিপ্লব ঘটিয়েছি, এটা কি আসলে আমাদের দেশের জন্য হচ্ছে হচ্ছে যে নেগেটিভ দিক না পজিটিভ দিক। ইনশাল্লাহ আপনার কমেন্টস এর মাধ্যমে আসলে আমি হচ্ছে যে ইনশাল্লাহ আমি আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।